নমস্কার 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 আপনাদের সবাইকে সবাইকে সবাই নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। এই গত বছর এবং এই বছরটা যদি ইংরেজি হিসেবে ধরি তাহলে একটু গন্ডগোলের ব্যাপার আছে। কিরকম? দুর্গাপুজো 3 দিনে শেষ, হ্যাঁ, খুব তাড়াতাড়ি নবমী আর অষ্টমী পার হয়ে গেল। সরস্বতী পুজো আবার 2 দিন ধরে, গতকাল ছিল, আবার আজকেও সরস্বতী পুজো। গতকাল দেবী সরস্বতীকে নিয়ে কিছু কথা বলা হয়নি, তার কারণ গতকাল তো মহাপ্রভুর দিন ছিল, ফলে সরস্বতী দেবীকে নিয়ে কথা বলবার অবকাশ ছিল না। কিন্তু আজকে বলতেই পারি এবং সেটা বলার কথা বলবো, সে কথা পরে হবে। আপাতত যেটা বলবার সেটা হচ্ছে যে আজকে সরস্বতী পুজো বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 20 মাঘ 1431, ইংরেজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার, পঞ্চমী। সরস্বতী পুজো তো পঞ্চমীতেই হবে। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 22 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 21 মিনিট। রেবতী নক্ষত্র, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 2টো বেজে 29 মিনিট গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তার থেকে একটু সরে যাব। তার কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন। গতকাল এবং আজ এই 2 দিন জুড়ে সরস্বতী পুজো। আজকে দেবী সরস্বতীকে নিয়ে 2-4টে কথা বলবো, খুব সামান্যই 2-4টে কথা। তার কারণ দেবী সরস্বতীকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেই অনেক কথা বলবার অবকাশ তো এখানে নেই। একেবারেই অসম্পূর্ণ কিছু আলোচনা দেবী সরস্বতীকে নিয়ে করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে জগৎ 2য় পর্ব। তাই নিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের যে লেখা, সেই লেখার থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তার খানিকটা অংশ আবার পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। স্বামী লোকেশ্বরানন্দজির একটি করে ছোট প্রবন্ধ প্রতিদিন আপনাদের শোনাবো। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে নানান জায়গায় ঘুরে ঘুরে দেবী মন্দির দেখে বেড়াচ্ছি আমরা, তো সেই রকম দেবী মন্দিরের কথা বলবো। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গানের পর পুরাণ চিরন্তন। আজ যার পূজা সেই দেবী সরস্বতীর কথা। গানের পর ফিরে এলাম। এখন সরস্বতী দেবীর কথা, সরস্বতী দেবীর বন্দনা। আজকে যার পূজা, সেই পূজার মন্ত্র তো আপনারা সকলে জানেন। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ভগবতী ভারতী দেবীকে নমস্কার করে 2টো কথা বলি তার সম্পর্কে। বেদে পুরুষ দেবতার সংখ্যা বেশি, নারী দেবতা তার সংখ্যা কম এবং প্রাধান্য কম। তো এই অল্প সংখ্যক যে দেবী আছেন বেদে, তাদের মধ্যে খুব প্রধান যাদের কথা বলতে হয় তাদের মধ্যে আছেন অদিতি, উষা এবং সরস্বতী। এই সরস্বতীর সঙ্গে আরো 2 দেবতার নাম অনেকবার উঠে এসেছে। অনেক সময় এই 3 দেবতাকে একসঙ্গে আহ্বান করা হয়েছে। এই বাকি দুজনের নাম হচ্ছে ইড়া আর ভারতী।
ভারতী শব্দটা আমরা সরস্বতী সম্পর্কেও ব্যবহার করে থাকি, সেই কথাটা বলি। তো কিরকম বলা হচ্ছে, কিরকম করে ডাকা হচ্ছে? হে ভারতী, সরস্বতী ও ইলা, আমি তোমাদিগের সকলকে আহ্বান করিতেছি, যাহাতে সম্পত্তিশালী হইতে পারি তাহা করো। বেদে বলা হচ্ছে। বা বলা হচ্ছে যে আমাদিগকে যজ্ঞ নিষ্পাদিকা সরস্বতী, ইলা এবং সর্বব্যাপিত ভারতী দেবী তিনজনে যজ্ঞ গৃহ আশ্রয় করত হব্য লাভের জন্যে আমাদিগকে পালন করুন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর থেকে কি বেরোয়? সরস্বতীকে এইরকম করে যে ডাকা হচ্ছে অন্য আরো দুজনের সঙ্গে, ইড়া এবং ভারতীর সঙ্গে, তার থেকে কি প্রমাণ হয়? এরকম অনেক অনেক মন্ত্র আছে। তো এই শুক্ল যজুর্বেদ আরেক জায়গায় ইন্দ্রকে 3 দেবীর পতি রূপে উল্লেখ করেছেন। পতি মানে পালক। শুক্ল যজুর্বেদে ইড়া, ভারতী, সরস্বতী অসিদ্বয়ের সঙ্গে পরিশ্রুত সোম দ্বারা ইন্দ্রের সেবা করেন। এই 3 জনকে যে একসঙ্গে ডাকা হচ্ছে, এরা কারা, এদের কি গুণ, সেসব কথা কিন্তু কোনো মন্ত্রে নেই। তবে যেটা মনে হয়, পণ্ডিতেরা যেটা বলেন সেইটা আপনাদের বলি। সেটা হচ্ছে এরা আসলে, যেটা প্রধানত রমেশচন্দ্র দত্ত বলছেন, যে এরা যজ্ঞের অগ্নি। এটা আচার্য সায়ন, আচার্য মহিধর, আচার্য যাস্ক, যারা বেদের ভাষ্যকার, তারা এই 3 জন দেবীকে অগ্নি বা আদিত্য এই রকম করে বলেছেন। অর্থাৎ সরস্বতী দেবী হচ্ছেন আসলে অগ্নি, যজ্ঞের অগ্নি। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনবো, গানের পরে আবার ফিরে আসবো দেবী সরস্বতীর কথায়। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন দেবী সরস্বতীর কথা। দেবী সরস্বতী সম্পর্কে আবার কোথাও কোথাও কি বলা হচ্ছে? বলা হচ্ছে তিনি দেবা পৃথিবী ব্যাপ্ত করে থাকেন, তিনি দীপ্তির দ্বারা স্বর্গমর্ত পূর্ণ করেন। বলা হচ্ছে পৃথিবী ও স্বর্গের বিস্তীর্ণ প্রদেশ সকলকে যিনি নিজ দীপ্তির দ্বারা পূর্ণ করিয়াছেন, সেই সরস্বতী দেবী যেন নিন্দক হইতে আমাদিগকে রক্ষা করেন। কৃষ্ণ যজুর্বেদের একটা মন্ত্রে আছে, আণো দিব বৃহতা বর্বতাদা সরস্বতী যজতা গন্ধ যজ্ঞম। মানে যজ্ঞে যজনিয়া সরস্বতী আমাদের যজ্ঞে আকাশ থেকে আগমন করুন, বৃহৎ পর্বত থেকে আসুন। যদি তিনি দুলোকে বা মেরুতে থাকেন তথাপি অবশ্যই আগমন করুন। কে? স্বর্গ, মর্ত, অন্তরিক্ষ, এই সব জায়গা ব্যাপ্ত করে কে থাকেন? সূর্য। সূর্য ছাড়া আর কারুর কথা মনে পড়ছে আপনাদের? সূর্যই। অর্থাৎ সরস্বতী নিশ্চয়ই সূর্য বা সূর্যের কিরণ। এবং উষার কথা বলছিলাম আপনাদের একেবারে গোড়ার দিকে, যে উষাও খুব গুরুত্বপূর্ণ দেবী। উষাও তো আসলে সূর্যের কিরণ, সূর্যের প্রথম যে আগমনের কিরণ। সেই সরস্বতী বিদ্যার দেবী হয়ে গেলেন কি করে? আমার নিজের একটা ভাবনা আছে, সেটা হচ্ছে সূর্য, আলো, আগুন যেমন সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, মানুষ যা কিছু দেখবার তাকে দেখতে পায়, বিদ্যা, জ্ঞান তেমনি করে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। মানুষ যা এমনি চর্মচক্ষে দেখা যায় না তাকেও দেখতে পায়। এই মিলের জায়গা থেকে, এই সাদৃশ্যের জায়গা থেকেই হয়তো, আমার নিজের ধারণা, আমি তো পণ্ডিত মানুষ নই, আমার নিজের মনে হচ্ছে হয়তো দেবী সরস্বতী বিদ্যার দেবীতে পরিণত হয়েছেন। এইটুকুই থাক দেবী সরস্বতীর কথা। এখন একটু গান শুনি, গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। জগৎ দ্বিতীয় পর্ব। জগৎ দ্বিতীয় পর্ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাই আপনাদের। যন্ত্রগুলি মানুষের স্থূল দেহে বাহিরেই অবস্থিত, মন কিন্তু তাহা নহে, বুদ্ধিও নহে। হিন্দু দর্শনে উহাদের নাম সূক্ষ্ম শরীর, খ্রিস্টান ধর্মশাস্ত্রে আধ্যাত্মিক শরীর। উহা এই শরীর হইতে অনেক সূক্ষ্ম বটে, কিন্তু উহা আত্মা নহে। আত্মা এই সকলের অতীত। স্থূল শরীর অল্প দিনেই ধ্বংস হইয়া যায়, খুব সামান্য কারণে উহার ভিতরে গোলযোগ ঘটে এবং তাহাতেই উহা ধ্বংস হইয়া যাইতে পারে। সূক্ষ্ম শরীর এত সহজে নষ্ট হয় না, কিন্তু উহাও কখনো সবল কখনো বা দুর্বল হয়। আমরা দেখিতে পাই, বৃদ্ধ লোকের মনে তত বল থাকে না, আবার শরীরের সবল থাকিলেও মনও সবল থাকে। নানাবিধ ঔষধ মনের উপর কার্য করে, বাহিরের সকল বস্তুই মনের উপর কার্য করে, আবার মনও বাহ্য জগতের উপর কার্য করিয়া থাকে। শরীরের যেমন উন্নতি অবনতি আছে, মনেরও তেমনি আছে। অতএব মন কখনো আত্মা হইতে পারে না, কারণ আত্মার ক্ষয় বা অধঃপতন নাই। আমরা কিভাবে উহা জানিতে পারি? কি করিয়া আমরা জানিতে পারি যে মনের পশ্চাতে আরো কিছু আছে? কারণ স্বপ্রকাশ জ্ঞান বা চৈতন্য কখনো জড়ের ধর্ম হইতে পারে না। এমন কোন জড় বস্তু দেখা যায় না চৈতন্য যাহার স্বরূপ। অচেতন জড় পদার্থ কখনো নিজেকে নিজে প্রকাশ করিতে পারে না। চৈতন্যই সমুদয় জড়কে প্রকাশ করে। এই যে সম্মুখের হল দেখিতেছ, জ্ঞান বা চৈতন্যই ইহার মূল বলিতে হইবে, কারণ কোনো না কোনো জ্ঞানের সহায়তা ছাড়া উহার অস্তিত্বই জানা যাইত না। এই শরীর স্বপ্রকাশ নহে। তাহা যদি হইত, তবে মৃত ব্যক্তির দেহ স্বপ্রকাশ হইত। মন বা আধ্যাত্মিক শরীরও স্বপ্রকাশ হইতে পারে না, উহা চৈতন্য স্বরূপ নহে। যাহা স্বপ্রকাশ তাহার কখনো ক্ষয় হয় না। যাহা অপরের আলোকে আলোকিত, যাহা অপরের আলোকে আলোকিত, তাহার আলোক কখনো থাকে কখনো থাকে না। কিন্তু যাহা স্বয়ং আলোক স্বরূপ, তাহার আলোকের আবির্ভাব তিরোভাব হ্রাস বৃদ্ধি আবার কি? আমরা দেখিতে পাই চন্দ্রের ক্ষয় হয়, আবার উহার কলা বৃদ্ধি হইতে থাকে। তাহার কারণ উহা সূর্যের আলোকে আলোকিত। যদি অগ্নিতে লৌহপিণ্ড ফেলিয়া দেওয়া যায়, আর যদি উহাকে লোহিত তপ্ত করা যায়, তবে উহা আলোক বিকিরণ করিতে থাকিবে, কিন্তু ওই আলোক অপরের বলিয়া উহা চলিয়া যাইবে। অতএব ক্ষয় কেবল সেই আলোকেরই সম্ভব যাহা অপরের নিকট হইতে গৃহীত, যাহা স্বপ্রকাশ তাহার নহে। আমরা দেখিলাম এই স্থূল দেহ স্বপ্রকাশ নহে, উহা নিজেকে নিজে জানিতে পারে না। মনও নিজেকে নিজে জানিতে পারে না। কেন? কারণ মনের শক্তির হ্রাস বৃদ্ধি আছে। কখনো উহা সবল, আবার কখনো দুর্বল হয়। বাহ্য সকল বস্তুই উহার উপর কার্য করিয়া উহাকে সবল বা দুর্বল করিতে পারে। অতএব মনের মধ্য দিয়া যে আলোক আসিতেছে, তাহা মনের নিজের নহে। তবে ওই আলোক কাহার? উহা অবশ্যই এমন কাহারও যাহার পক্ষে উহা নিজস্ব স্বরূপ, যাহা অপর আলোকের প্রতিফলন নহে, কিন্তু যাহা স্বয়ং আলোক ও স্বরূপ। অতএব সেই আলোক বা জ্ঞান সেই পুরুষের স্বরূপ বলিয়া তাহার কখনো নাশ বা ক্ষয় হয় না। উহা কখনো প্রবল বা কখনো মৃদু হইতে পারে না। উহা স্বপ্রকাশ, উহা আলোক ও স্বরূপ। আত্মা জানেন তাহা নহে, আত্মা জ্ঞান ও স্বরূপ। আত্মার অস্তিত্ব আছে তাহা নহে, আত্মা অস্তিত্ব স্বরূপ। আত্মা সুখী তাহা নহে, আত্মা সুখ স্বরূপ। যে সুখী, তাহার সুখ অপর কাহারও নিকট প্রাপ্ত। যাহার জ্ঞান আছে, সে অপর কাহারও নিকট জ্ঞান লাভ করিয়াছে। যাহার অস্তিত্ব আছে, তাহার সেই অস্তিত্ব অপর কাহারও অস্তিত্বের উপর নির্ভর করিতেছে। উহা অপর কাহারও অস্তিত্বের প্রতিফলন। যেখানেই গুণ ও গুণীর ভেদ আছে, সেখানেই বুঝিতে হইবে সেই গুণগুলি গুণীর উপর প্রতিফলিত হইয়াছে। কিন্তু জ্ঞান, অস্তিত্ব বা আনন্দ, এগুলি আত্মার ধর্ম নহে, আত্মার স্বরূপ।
শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। এখন গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। ঠাকুরের কথা মাস্টারমশাই লিখে রেখেছেন, সেই কথা বই হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে আর কি। নানান ভাষায় অনুবাদ হয়েছে। আমার কাছে একটি বই আছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি এই কথামৃতকে অবলম্বন করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে অন্তরের যে অনুভূতি তার ব্যাখ্যা করেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের ব্যাখ্যা করেছেন। এইরকম ব্যাখ্যা অজস্র আছে, এবং এই 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 ব্যাখ্যাগুলো কি খুব সহজ সরল কতকগুলো কথা, তো পড়লেই বুঝতে পারা যায়, শুনলেই বুঝতে পারা যায়। অথচ তার ভেতরে যে কতগুলো স্তর আছে, কতগুলো তলা আছে, তার ইয়ত্তা করা যায় না। যারা সত্যিকারের সাধক মানুষ, যারা সত্যিকারের অবতার বলেই তো মনে করব আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, তিনি তো অবতার, তারা যে কথাগুলো বলেন তার ভেতরে কতগুলো কতগুলো পরত 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 চলে গেছে, তার কোনো সীমা সংখ্যা নেই। তো ঠাকুরের কথায় আসি। ঠাকুর বলছেন যে গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। কাত্যায়নী মহামায়া আদ্যা শক্তি, আসলে সমস্তটাই সেই মহামায়া আদ্যা শক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যা শক্তির পূজা করে। এই দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। কেন কেঁদেছেন? সত্যি সত্যি যদি মনে হয় যে রাম সীতার জন্য কাঁদতে যাবেন কেন, তিনি সবটাই জানেন। তো তিনি যদি সত্যি সত্যি ভগবান হন, অবতার হন, 10 অবতারের মধ্যে তো রামচন্দ্র আছেন, তাহলে তিনি তো এই সমস্তটাই জানেন। কিন্তু ওই যে মুহূর্তে আমি আমার জীবরূপ ধারণ করেছি, যে মুহূর্তে আমি মানুষ হয়েছি বা এই পৃথিবীতে এসেছি কোন একটা রূপ ধারণ করে, প্রাণীর রূপ ধারণ করে, সেই মুহূর্তে কিন্তু আমি তার যে শর্তগুলো, সেই শর্তগুলোই মেনে চলব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শরীরের জন্য কত কষ্ট পেয়েছেন। ক্যান্সার হয়েছিল, নানান ব্যাধি তাকে আক্রমণ করেছে এবং তার জন্য কষ্ট পেয়েছেন তিনি। ডাক্তার দেখেছে, তার যা যা কিছু আমার আপনার ক্ষেত্রে হতে পারে সেই সমস্ত কিছু তার ক্ষেত্রে হয়েছে। এইগুলো তো হয়েছে, এগুলো এই 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 পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পড়ে কাঁদে বলে ঠাকুর আর একটা গল্প করছেন। সে ভারী মজার গল্প। বলছেন হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন, তা আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। আপনি ভাবুন, বরাহ অবতার বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করেছেন, এইবার ছানাপোনাদের স্তন্যপান করাচ্ছেন। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মানসিক উৎকর্ষ সাধনই যদি শিক্ষার উদ্দেশ্য হয়, তাহলে বিভিন্ন দেশে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রচলিত আছে তার দ্বারা এই উদ্দেশ্য কতটা সাধিত হচ্ছে। যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার শিক্ষা ব্যবস্থা কি এই প্রয়োজন সম্পূর্ণভাবে মেটাতে পারছে? সে দেশের সব শ্রেণীর নাগরিকদের সন্তুষ্ট করতে পারছে? প্রচলিত সেই শিক্ষা ব্যবস্থা থেকে প্রত্যেকেই লাভবান হয়েছে কি? যদি হয়ে থাকে তো কিভাবে? প্রকৃত সত্য এই যে কোনো শিক্ষা ব্যবস্থায় নিখুঁত নয়, এমনকি যে দেশে তা প্রথম প্রবর্তিত হয়েছে সে দেশের পক্ষেও তা পর্যাপ্ত নয়। অন্যান্য দেশের কথা না হয় ছেড়েই দেওয়া গেল। এর থেকেও খারাপ হলো, দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষানীতি রচনার বিষয়টি নিয়ে শাসকরা যথেষ্ট মাথা ঘামান কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। সামাজিক অর্থনৈতিক অবস্থার বিস্তর ফারাক হওয়া সত্ত্বেও যখন এক দেশ অন্য একটি দেশের শিক্ষা পদ্ধতি নকল করার চেষ্টা করে, তখনই বোঝা যায় শিক্ষানীতি রচয়িতারা কতটা অসতর্ক এবং দায়িত্ব জ্ঞানহীন। দেখে শুনে মনে হয় শিক্ষা পদ্ধতি যেন সুসংবদ্ধ কোনো একটা প্রণালীই নয়,
এর পিছনে কোনো রকম চিন্তা নেই, পরিকল্পনা নেই। শুধু চলতি অসুবিধেগুলো এর দ্বারা কোনো মতে কাটিয়ে উঠতে পারলেই হলো। নিখুঁত শিক্ষা ব্যবস্থা যে সুস্থ এবং প্রগতিশীল সমাজের পক্ষে অপরিহার্য, সে কথা দেশের সরকার এবং জনসাধারণ স্বীকার করেন, কিন্তু কার্যত দেখা যায় সর্বত্রই শিক্ষা ব্যবস্থা অবিবেচনা ও অব্যবস্থার শিকার। উন্নতি যদি শিক্ষার উদ্দেশ্য হয়, তাহলে প্রশ্ন করা যায় কোন দিকটির উন্নতি ঘটাতে চায় সে? বলা বাহুল্য, এর উত্তর হবে সর্বাঙ্গীন মানবিক বিকাশ। কারণ আজকাল সর্বত্রই শিক্ষার এই ভূমিকা ও ভাবমূর্তির কথাই বলা হচ্ছে। সুন্দর ভাবাদর্শ, সন্দেহ নেই, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষের সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে কি? অর্থাৎ এর দ্বারা মানুষের শারীরিক, মানসিক এবং আত্মিক বিকাশ ঘটছে কি? কারণ এই তিনটি নিয়েই তো পূর্ণাঙ্গ মানুষ। বর্তমান শিক্ষা মানুষকে কিছু তথ্য সরবরাহ করে এবং হয়তো কোনো ব্যবহারিক বিষয়ে কুশলী হতে সাহায্য করে, কিন্তু তাই বা কতটুকু শেখানো হয়? খুব মেধাবী কয়েকজনের কথা বাদ দিলে সাধারণ মানের ছাত্রছাত্রীরা স্কুলে হয় সামান্য কিছু শেখে, নয়তো কিছুই শেখে না। দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ মানুষ হওয়া তো দূরের কথা, তথাকথিত শিক্ষা লাভ করে অনেকে অর্থোপার্জন করে স্বনির্ভর পর্যন্ত হতে পারছে না। আরো একটি প্রশ্ন হলো, কিছু তথ্য এবং ব্যবহারিক বিদ্যা শেখানো এবং মনুষ্যত্বের বিকাশ ঘটানো দুটি কি এক জিনিস? একজন হয়তো অনেক কিছু জানে, পেশাগত নৈপুণ্য হয়তো সে অর্জন করেছে, কিন্তু সে উন্নত চরিত্রের মানুষ নাও হতে পারে। একজন বিদ্বান ব্যক্তি যেমন অসৎ ও বিবেকহীন হতে পারেন, তেমনি একজন সুদক্ষ শ্রমিকের পক্ষেও অপরাধী হওয়া সম্ভব। প্রচলিত অর্থে তারা যদি শিক্ষিত হন, তাহলে এ কেমন শিক্ষা? বস্তুত শিক্ষা বলে যা চালানো হচ্ছে, তাতে ছাত্রছাত্রীর ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে না। তার দৃষ্টিভঙ্গি, তার ন্যায় অন্যায় বোধ, অন্যের প্রতি তার মনোভাব ও আচরণ সবই অপরিবর্তিত থেকে যাচ্ছে। কেউ ভালো হলে বুঝতে হবে এর কারণ শিক্ষা নয়, এর জন্য দায়ী তার প্রকৃতি। এখন একটু কিছু শিখে কেউ হয়তো জীবিকা অর্জন করছে, যা সে লেখাপড়া না শিখেও করতে পারত, কিন্তু কিভাবে উন্নত চরিত্রের মানুষ হওয়া যায় তা সে শেখেনি, কারণ তাকে তা শেখানো হয়নি। এক্ষেত্রে শিক্ষা তার ভূমিকা পালনে ব্যর্থ হলো। অতএব আর যাই হোক, তাকে বিদ্বান বলা বিদ্বান শব্দের অপপ্রয়োগ মাত্র। বস্তুত আজ সর্বত্রই শিক্ষার অব্যবস্থা চোখে পড়ে। ভবিষ্যৎ মানব জাতির পক্ষে শুভ লক্ষণ নয়। যথার্থ শিক্ষার উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন। এই ভূমিকা সে আর কবে পালন করবে? শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মানসিক উৎকর্ষ সাধনই যদি শিক্ষার উদ্দেশ্য হয়, তাহলে বিভিন্ন দেশে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রচলিত আছে, তার দ্বারা এই উদ্দেশ্য কতটা সাধিত হচ্ছে? যে কোনো দেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার শিক্ষা ব্যবস্থা কি এই প্রয়োজন সম্পূর্ণভাবে মেটাতে পারছে? সে দেশের সব শ্রেণীর নাগরিকদের সন্তুষ্ট করতে পারছে? প্রচলিত সেই শিক্ষা ব্যবস্থা থেকে প্রত্যেকেই লাভবান হয়েছে কি? যদি হয়ে থাকে তো কিভাবে? প্রকৃত সত্য এই যে কোনো শিক্ষা ব্যবস্থাই নিখুঁত নয়, এমনকি যে দেশে তা প্রথম প্রবর্তিত হয়েছে সে দেশের পক্ষেও তা পর্যাপ্ত নয়। অন্যান্য দেশের কথা না হয় ছেড়েই দেওয়া গেল। এর থেকেও খারাপ হলো, দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষানীতি রচনার বিষয়টি নিয়ে শাসকরা যথেষ্ট মাথা ঘামান কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। সামাজিক অর্থনৈতিক অবস্থার বিস্তর ফারাক হওয়া সত্ত্বেও যখন এক দেশ অন্য একটি দেশের শিক্ষা পদ্ধতি নকল করার চেষ্টা করে, তখনই বোঝা যায় শিক্ষানীতি রচয়িতারা কতটা অসতর্ক এবং দায়িত্ব জ্ঞানহীন। দেখে শুনে মনে হয় শিক্ষা পদ্ধতি যেন সুসংবদ্ধ কোনো একটা প্রণালীই নয়। এর পিছনে কোনো রকম চিন্তা নেই, পরিকল্পনা নেই। শুধু চলতি অসুবিধেগুলো এর দ্বারা কোনো মতে কাটিয়ে উঠতে পারলেই হলো। নিখুঁত শিক্ষা ব্যবস্থা যে সুস্থ এবং প্রগতিশীল সমাজের পক্ষে অপরিহার্য,
সে কথা দেশের সরকার এবং জনসাধারণ স্বীকার করেন, কিন্তু কার্যত দেখা যায় সর্বত্রই শিক্ষা ব্যবস্থা অবিবেচনা ও অব্যবস্থার শিকার। উন্নতি যদি শিক্ষার উদ্দেশ্য হয়, তাহলে প্রশ্ন করা যায় কোন দিকটির উন্নতি ঘটাতে চায় সে? বলা বাহুল্য, এর উত্তর হবে সর্বাঙ্গীন মানবিক বিকাশ। কারণ আজকাল সর্বত্রই শিক্ষার এই ভূমিকা ও ভাবমূর্তির কথাই বলা হচ্ছে। সুন্দর ভাবাদর্শ, সন্দেহ নেই, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষের সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে কি? অর্থাৎ এর দ্বারা মানুষের শারীরিক, মানসিক এবং আত্মিক বিকাশ ঘটছে কি? কারণ এই তিনটি নিয়েই তো পূর্ণাঙ্গ মানুষ। বর্তমান শিক্ষা মানুষকে কিছু তথ্য সরবরাহ করে এবং হয়তো কোনো ব্যবহারিক বিষয়ে কুশলী হতে সাহায্য করে, কিন্তু তাই বা কতটুকু শেখানো হয়? খুব মেধাবী কয়েকজনের কথা বাদ দিলে সাধারণ মানের ছাত্রছাত্রীরা স্কুলে হয় সামান্য কিছু শেখে, নয়তো কিছুই শেখে না। দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ মানুষ হওয়া তো দূরের কথা, তথাকথিত শিক্ষা লাভ করে অনেকে অর্থোপার্জন করে স্বনির্ভর পর্যন্ত হতে পারছে না। আরো একটি প্রশ্ন হলো, কিছু তথ্য এবং ব্যবহারিক বিদ্যা শেখানো এবং মনুষ্যত্বের বিকাশ ঘটানো দুটি কি এক জিনিস? একজন হয়তো অনেক কিছু জানে, পেশাগত নৈপুণ্য হয়তো সে অর্জন করেছে, কিন্তু সে উন্নত চরিত্রের মানুষ নাও হতে পারে। একজন বিদ্বান ব্যক্তি যেমন অসৎ ও বিবেকহীন হতে পারেন, তেমনি একজন সুদক্ষ শ্রমিকের পক্ষেও অপরাধী হওয়া সম্ভব। প্রচলিত অর্থে তারা যদি শিক্ষিত হন, তাহলে এ কেমন শিক্ষা? বস্তুত শিক্ষা বলে যা চালানো হচ্ছে তাতে ছাত্রছাত্রীর ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে না। তার দৃষ্টিভঙ্গি, তার ন্যায় অন্যায় বোধ, অন্যের প্রতি তার মনোভাব ও আচরণ সবই অপরিবর্তিত থেকে যাচ্ছে। কেউ ভালো হলে বুঝতে হবে এর কারণ শিক্ষা নয়, এর জন্য দায়ী তার প্রকৃতি। এখন একটু কিছু শিখে কেউ হয়তো জীবিকা অর্জন করছে, যা সে লেখাপড়া না শিখেও করতে পারত, কিন্তু কিভাবে উন্নত চরিত্রের মানুষ হওয়া যায় তা সে শেখেনি, কারণ তাকে তা শেখানো হয়নি। এক্ষেত্রে শিক্ষা তার ভূমিকা পালনে ব্যর্থ হলো। অতএব আর যাই হোক, তাকে বিদ্বান বলা বিদ্বান শব্দের অপপ্রয়োগ মাত্র। বস্তুত আজ সর্বত্রই শিক্ষার অব্যবস্থা চোখে পড়ে। ভবিষ্যৎ মানব জাতির পক্ষে শুভ লক্ষণ নয়। যথার্থ শিক্ষার উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন। এই ভূমিকা সে আর কবে পালন করবে? শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পরে এবার আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন কাজল ভট্টাচার্য, হাওড়া থেকে। বিষয়ে ভালো মানুষ। পড়া যাক সেই চিঠি। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। মাননীয় সৌমিত্রবাবু, আপনার এই সপ্তাহের চিঠির বিষয়বস্তু ভালো মানুষ। বুঝতেই পারছেন, বহু আগেকার চিঠি। সেই সপ্তাহের বিষয় ছিল ভালো মানুষ, তারপরে অন্য বিষয় নিয়েও অনুষ্ঠান করেছি আমরা, কিন্তু আমি সেই পুরনো চিঠি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, আপনার এই সপ্তাহের চিঠির বিষয়বস্তু ভালো মানুষ। এই প্রসঙ্গে একজনের কথা না বলে পারছি না। আমাদের এখানে একজন আছেন, সবার আপদে বিপদে সবসময় পাশে থাকেন। কারোর অসুস্থতায় তিনি সবসময় এগিয়ে আসেন। দরকার হলে হাসপাতালে যাওয়ার সময় তার সহায়তা পাওয়া যায়। দক্ষিণ ভারতে যদি কাউকে চিকিৎসার জন্য যেতে হয়, তবে তিনি সঙ্গে যান, বিনিময়ে কোনো অর্থ নেন না। আবার তাকে আমরা দেখেছি কর্মস্থল থেকে ফিরে গরিব ছাত্রদের বিনামূল্যে পড়াতে। পাড়ার উন্নয়নমূলক কাজেও তিনি সবসময় থাকেন। কোনো ব্যক্তি মারা গেলে তিনি শ্মশান যাত্রায় যেতে পিছপা হন না, সে যতই রাত হোক না কেন। এইরকম চরিত্রের মানুষ প্রায় দেখাই যায় না, অথচ কি অমায়িক ব্যবহার। এই রকম ভালো মানুষ আমাদের সমাজে যত আসবে ততই মঙ্গল। নমস্কারান্তে, কাজল ভট্টাচার্য, হাওড়া। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, দুটো কথাই ঠিক। একটা তো হচ্ছে যে এই রকম চরিত্রের মানুষ প্রায় দেখাই যায় না। আমরা সকলেই নিজের নিজের স্বার্থ নিয়ে চলি। তার ফলে এই যে পরোপকারের কথাটা, অন্যের জন্য কাজ করাটা এবং
সেই কাজটা করছি, অথচ তার জন্য কোনো অহংকার নেই, অমায়িক ব্যবহারের কথা আপনি বলেছেন। এরকম মানুষ ক্রমশ দুর্লভ হয়ে আসছে। আগেকার দিনে এই ধরনের মানুষ কিছু কিছু ছিলেন, কিন্তু এখন আমরা সকলেই এত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত। আমাদের এই আধুনিক যে সমাজ, আধুনিক যে সভ্যতা, সেটা আমাদের খুব বেশি করে নিজেকে নিয়ে ব্যস্ত হতে বাধ্য করছে। এরম মানুষ পাওয়া যায় না। এই এক একজন থাকেন যাদের আমরা বলি ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছে। তো সেই রকম মানুষ আছেন বলেই সত্যি সত্যি আমাদের সমাজটার একটা আলাদা দ্যুতি কোথাও কোথাও তৈরি হয়ে ওঠে। আপনাকে অনেক ধন্যবাদ কাজল বাবু এই চিঠিটি দেওয়ার জন্যে। এরপরে গান, এবং গানের পরে বাইরে দূরে। আমরা এখন আছি মহারাষ্ট্রের কোল্হাপুরে, সেখানকার মহালক্ষ্মী মন্দিরের কথা বলছি। খুব বিখ্যাত মন্দির, খুব বড় মন্দির। সেই মন্দিরের মধ্যে এখন আছি আমরা। আগের দিন আপনাদের বলছিলাম যে এই মহালক্ষ্মী মন্দিরে দেবীকে গয়না পরানো হচ্ছে। সন্ধেবেলা দেবীকে গয়না পরানো হয়। তো কিরকম কিরকম গয়না, কিরকম কিরকম গয়না সে তো বলবো, খুব যে ঠিক ঠিক বলতে পারবো এমনটা নয়। তার কারণ কোনটা কি গয়না আমি জানি না। আর দেবীকে অজস্র গয়না পরানো হয়। সেই সমস্ত গয়নার এক একটা গয়নার এক এক রকম আলাদা আলাদা নাম। সেই সমস্ত নাম আমি জানিও না, ফলে আমি ওই রকম করে বলতে পারবো না। কিন্তু আপনাদের একটা আন্দাজ দেবার চেষ্টা করবো তো নিশ্চয়ই। কিন্তু তার আগে যে কথাটা বলবার সেটা বলি যে মুম্বাই বলুন, বা মুম্বাই যেখানকার রাজধানী, সেই মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের কথাই যদি ধরি, আমরা সবাই জানি যে সেই মহারাষ্ট্র হচ্ছে বড় লোকদের জায়গা। হ্যাঁ, প্রচুর ধনী মানুষ আছেন সেখানে। যত সব ধনকুবেররা তারা থাকেন সেখানে। এবং আমাদের এই বিগ এফএম এর যে কেন্দ্র, মানে মূল কেন্দ্র, সেটাও কিন্তু মুম্বাই। এবং যাকে বাণিজ্য নগরী বলা হয় মুম্বাই, সেই রকম। তো মুম্বাই, তার কাছাকাছি ধরুন মহারাষ্ট্র, আরো অনেকগুলো জায়গা রয়েছে, সেগুলো হচ্ছে বাণিজ্য প্রদেশ, অর্থ উপার্জনের জায়গা। তো সেখানকার দেবী এবং লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী। তো তার গয়না যে খুব একটা কম হবে না সে তো আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন। তো এই দেবীকে সেই গয়নাগুলো পরানো হয় এই সময়। দেবী সেই সব গয়না পরে তার তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যময় রূপে দেবী প্রকাশিত হন। কি কি গয়না আগেই বলেছি, তার সবকটা আমি জানি না, সব মানে জানি না, মানে নাম জানি না, তবু বলি। একটা কথা বলি গোড়াতেই, যে যে গয়নাগুলোর কথা বলবো সেগুলো সব সোনার তৈরি তো বটেই, কিন্তু তার সঙ্গে হিরে, মুক্ত, মতি, আরো নানান রকম সমস্ত দুর্মূল্য পাথর সেগুলোর গায়ে, মানে সেগুলো খচিত হয়ে রয়েছে আর কি। গলার হার আছে। তো গলার হার, কত রকমের গলার হার আমি জানি না, মানে আমি শুনেছিলাম সেই এক একটা হারের এক এক রকমের নাম, এবং সেরকম অজস্র হার দেবী গলায় পরেন। কিন্তু আমি আপনাদের শুধু হার বলেই ক্ষান্ত হলাম, তার চেয়ে বেশি কিছু বিদ্যে নেই বলে বলতে পারলাম না। তারপর ধরুন ভারী চমৎকার একটা নথ আছে, খুব সুন্দর বড় নথ, সোনার, এবং এবারে জল 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 করছে। দেবীর একটা বড় ফাঁদ সেই নথের, খুব চমৎকার। মাথায় একটা মুকুট পরে আছেন, এবং সেই মুকুটটা তো পুরোটা সোনার তৈরি। তার মধ্যে ওই যা বলছিলাম হিরে, মুক্ত, মাণিক্য, নানান সব বসানো রয়েছে। এবং সেই যে মুকুট, সেই মুকুটটা কেবলমাত্র মাথায় নেই, কিন্তু তার দুটো প্রান্ত নেমে এসেছে দেবীর কান পর্যন্ত, প্রায় শিরস্ত্রাণের মতন দেখতে লাগে। তো মঙ্গলসূত্র, দেবী যেটা মঙ্গলসূত্র পরে আছেন, সেটার ওজন হচ্ছে 130 গ্রাম। ভাবুন একবার, 130 গ্রাম ওজনের একটি মঙ্গলসূত্র দেবী পরে আছেন। এরকম এরকম অজস্র অলংকার তাকে পরানো হয়। সন্ধ্যে 7:30টার পর সমস্ত ঘন্টা বাজিয়ে, মানে মন্দিরে যত ঘন্টা আছে
সেসব তো আছেই, তার সঙ্গে পুজোর যে ঘন্টা, সেই সবটা বাজিয়ে একসঙ্গে তার সঙ্গে আরো যা যা কিছু হয়, কাঁসর ঘন্টা ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত দিয়ে মহা সমারোহে দেবীর আরতি করা হয়। মহা সমারোহে, মানে সেটা একটা দেখবার মতন আর কি। এটাকে বলে মায়ের ভোগ ও আরতি। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে ওঙ্কারের কথা, দেবীর আরতির কথা, ভোগ ও আরতি। তো তারপরে মাকে দেওয়া হয় দুধ, দুগ্ধ পান করেন মা চিনি দিয়ে গুলে। এবং বুঝতেই পারছেন সেই দুধ আমার আপনার খাবার দুধ নয়, সে দুধ অন্য রকমের দুধ। সে একেবারে পবিত্র, খাঁটি, সেই সমস্ত অতি যত্নে সেই দুধ তাকে অর্পণ করা হয়। আর মা তো গয়না পরে আছেন, কতক্ষণ পরে থাকবেন? এবার তো শয়নের পর্ব হবে, মাকে তো শুতে হবে, তো সেই শয়নের সময় তো গয়না পরে থাকা যাবে না, সমস্ত গয়না খুলে রাখতে হবে। রাত্রির 8টার পর মায়ের সমস্ত গয়না খুলে ফেলে তাকে শয়নের দিকে নিয়ে যাওয়া হয়। তো এই যে অলংকারগুলো খুলে রাখা হলো, আমার আপনার মতন সংসারী লোক, তাদের মনে একটা প্রশ্ন জাগে, এত সব দামি দামি সোনা হিরে মতির গয়না মায়ের গা থেকে খুলে এগুলো কোথায় রাখা হয়? সে একটি খাজাঞ্চিখানা আছে। সেটা খাজাঞ্চিখানা মানে পুরনো ভাষায় খাজাঞ্চিখানা, আজকের ভাষায় আপনি এই মন্দিরের লকার বলতে পারেন। সেই লকারের মধ্যে খুব যত্ন করে রেখে দেওয়া হয়। বুঝতেই পারছেন প্রচুর দাম এই গয়নার, প্রচুর দাম। ফলে খুব 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 সতর্কতার সঙ্গে এই সমস্ত গয়নার রক্ষণাবেক্ষণ করতে হয়। তো এই যে মা লক্ষ্মীকে এত গয়না পরানো হয়, তার পেছনে কিন্তু একটা পৌরাণিক অনুষঙ্গ আছে। সেই অনুষঙ্গটার কথা বলি আপনাদের। মনে পড়ে কি মা লক্ষ্মী কোথা থেকে উদ্ভূত হয়েছিলেন? যখন এই অমৃতের খোঁজে দেবতা এবং দানবেরা একসঙ্গে মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেই মন্থনের ফলে তার তলা থেকে আরো নানান রকমের জিনিস উঠে আসছিল, নানান কিছু উঠে আসছিল, নানান রত্নরাজি উঠে এসেছিল। মা লক্ষ্মীও কিন্তু সেই সমুদ্রের তলা থেকেই উঠে এসেছিলেন। ফলে ওই যে রত্নরাজি সমুদ্রের তলায় যা ছিল, যে কারণে সমুদ্রকে রত্নগর্ভা বলা হয়, তো সেই রত্নরাজি সে তো মায়েরই সম্পত্তি। তার একটা প্রকাশ হিসেবে, তার একটা প্রতীক হিসেবে মাকে এই সমস্ত হিরে মণি মুক্ত ইত্যাদি ইত্যাদির গয়না পরানো হয়। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার আগামীকাল শোনাবো কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি। খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তাঁরই পূজায় তোমার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদিমায়ের পরাণে, পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে। সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে
এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলসি। নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নে রে। সবার ছিলি, আমার হলি কেমনে। ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে। হারাই হারাই ভয়ে গোতাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। জানি না কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে সবাইকে সবাই নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক। এই গত বছর এবং এই বছরটা যদি ইংরেজি হিসেবে ধরি তাহলে একটু